প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, তোমাদের পরীক্ষা জুন কিংবা জুলাই মাসেই হবে। হিস্ট্রি জেনারেল তোমাদের পেপারটি রেখেছ DSE B2। এর মধ্যে যেগুলো সাজেস্টিভ প্রশ্ন সেগুলো এখন থেকেই তোমাদের দিয়ে দিলাম। পরবর্তীকালে যখন পরীক্ষাকে বাকি থাকবে 15-20 দিন, তখন আরও তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য থেকে কমিয়ে দেব। তাই তোমাদের 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। তোমাদের হাতে এখন অনেক সময় আছে, তাই 6th সেমিস্টারে কোনো সাবজেক্টে কিন্তু সাপ্লি পেলে চলবে না। তাই এখন থেকে আদা জল খেয়ে লেগে পড়ো। অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশান 2025-এ কমপ্লিট করবে। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে এবং তোমাদের অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশান প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও। মার্কস 20-র জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, ইউরোপ তথা জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। প্রথম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। 2-এর দাগ, ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। 3-এর দাগ, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর বিজ্ঞান বিপ্লবের প্রভাব আলোচনা করো। 4-এর দাগ, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। তোমাদের মুদ্রণ বিপ্লব, বিজ্ঞান বিপ্লব এবং মূল্য বিপ্লব এগুলোর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। বিপ্লব 3টির মধ্যে একটি অবশ্যই পাবে, তাই ভালোভাবে তৈরি করে ফেলো। 5-এর দাগ, ইতালি তথা ফ্লোরেন্স হলো নবজাগরণের সূতিকাগার, ব্যাখ্যা করো। 6-এর দাগের প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। 7-এর দাগের প্রশ্ন, ইউরোপে বাণিজ্য বিপ্লবের সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। এই গেল তোমাদের 20 মার্কসের প্রশ্ন। এবার তোমাদের 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হয়, সেটি দেখে নাও। সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। প্রশ্নটি খুব ভালোভাবে তোমরা কিন্তু তৈরি করবে। 2-এর দাগের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম কেন হয়েছিল? 3-এর দাগের প্রশ্ন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? এই 3টে প্রশ্ন তোমরা তৈরি করবে 10 মার্কের জন্য। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। মার্কস হলো 5, 5 3 15। তার মধ্যে 1-এর দাগের প্রশ্ন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? 2-এর দাগে টিকা লেখো মেকিয়াভেলি। 3-এর দাগে ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত এর প্রতিক্রিয়া আলোচনা করো। 4-এর দাগ, ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো? এরপর 5-এর দাগ, উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো? 6-এর দাগ, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? 7-এর দাগ, উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরোসমাস সম্পর্কে কী জানো? এবং লাস্ট প্রশ্ন 8-এর দাগ, অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। এই কটি মাত্র প্রশ্ন। আবার যত পরীক্ষা তোমাদের এগিয়ে আসবে তখন এগুলোর ভেতর থেকে মাত্র 5টি প্রশ্ন তোমাদের বাছাই করে দেবো। এর মধ্যে 3টি প্রশ্ন তোমরা কমন পাবে। সবশেষে
চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে তাদেরও বিশেষ উপকার তোমরা করবে এবং আমিও খুশি হব। অন্তত ভিডিওর শেষে একটা লাইক করে দেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশান প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে। আরেকবার তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা যেটা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%, সেটা আলোচনা করে দিচ্ছি। যেমন 1 দাগের প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ। ইউরোপ তথা জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভালো করে মন দিয়ে তোমরা তৈরি করবে, খুবই ইম্পর্ট্যান্ট। পরবর্তী 2 দাগেরটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? 4 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর তোমাদের 6 প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। এই 4টি প্রশ্ন তৈরি করার পর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। 6 দাগের প্রশ্নটি হলো ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নটি এবারে 10 মার্কের জন্য যে 3টি প্রশ্ন দিয়েছি তার মধ্যে তোমরা 1 এবং 2 ভালোভাবে তৈরি করবে। 1 প্রশ্নটি আছে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, এবং 2 নম্বর আছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম কেন হয়েছিল। 5 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো, তার মধ্যে 1 নম্বর হলো উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো। তারপর 2 ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রতিক্রিয়া, এবং সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 1 দাগেরটা ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল। অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন। এই 4টি প্রশ্ন গুনে গুনে হাতে গোনা কয়েকটি প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করার পর তারপর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রশ্ন, তাই কোনোটা তোমরা বাদ দেবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।